আজকে আমি তোমাদের নিয়ে যাব নাগাল্যান্ডের এমন একটি হেরিটেজ ভিলেজ যাকে বলা হয় নাগা হেরিটেজ ভিলেজ, যেটা কোহিমা থেকে 12 কিলোমিটার দূর একটি গ্রাম কিসামায় অবস্থিত, যেখানে নাগাল্যান্ডের এনশিয়েন্ট ট্রাইবাল হিস্ট্রি অ্যান্ড তাদের কালচারের সাথে রিলেটেড অনেক কিছু রয়েছে। এই হেরিটেজ ভিলেজটি ওই সময়কে রিপ্রেজেন্ট করে যেই সময় নাগা ট্রাইবসদের মধ্যে এমন কিছু ট্রাইবস ছিল যাদের মধ্যে হেড হান্টিং কালচার খুব প্রচলিত ছিল। তাছাড়া রয়েছে এমন আরও কিছু কাহিনী যেই কারণে এখনও অনেকের মধ্যে নাগাল্যান্ডকে নিয়ে অনেক মিথ রয়েছে, যার ফলে এত সুন্দর একটি স্টেট হওয়া সত্ত্বেও অনেকের ট্রাভেল লিস্টে নাগাল্যান্ড স্টেটকে খুঁজে পাওয়া যায় না। Hey everyone, welcome back to my new vlog. আগের ব্লগটিতে তোমরা দেখেছিলে জুকো ভ্যালিতে আমার প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। যদি না দেখে থাকো তাহলে প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নাও। খুব সুন্দর একটি ব্লগ তোমাদের জন্য বানিয়েছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। নাগাল্যান্ডে আজকে আমাদের লাস্ট ডে, আর আজকে আমরা নাগাল্যান্ডের দুটো হিস্টোরিক্যাল প্লেস এক্সপ্লোর করছি। তো এখন আমরা আগে যাচ্ছি নাগা হেরিটেজ ভিলেজ কিসামা, তারপর আমরা যাব কোহিমা ওয়ার সেমেট্রি, যেখানে জুড়ে আছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর শহীদ জওয়ানদের স্মৃতি কাহিনী। কোহিমা সিটি থেকে কিসামা ভিলেজ যাওয়ার জন্য আমরা 4 জন করে ট্যাক্সি নিয়েছি, যার ভাড়া কোহিমা টু কিসামা এন্ড দেন ব্যাক টু কোহিমা আপ ডাউন ভাড়া পড়লো 900 টাকা। কিসামা থেকে অ্যাভেলেবেল গাড়ি কমই পাওয়া যায় বলে আমরা একসাথে রাউন্ড ট্রিপেই ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। তোমরাও যদি আসো তাহলে এই জিনিসটা খেয়াল রেখো। তো কিসামা ভিলেজ যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কয়েকজনের সাথে শেয়ার করে দিও, এন্ড কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই বলো। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম পেজটিকে অবশ্যই ফলো করে নিও, কারণ ওইখানে আমি অনেক ইন্টারেস্টিং মিনি ব্লগ শেয়ার করে থাকি। চলো এবার মেইন টপিকে ফিরে আসি। আধা ঘন্টার মতো সময় লাগলো কিসামা ভিলেজ অব্দি আসতে। ভেবেছিলাম এখানে অনেক মানুষজন থাকবে, বাট পুরো এরিয়াটা একদম নির্জন নিরালা লাগছে, কারণ আমরা ছাড়া এখানে আর কেউই নেই। আসলে ডিসেম্বর মাসে নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যালের সময় এই জায়গাটি খুব জমজমাট থাকে। এখানে একটি ম্যাপ দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে একটি চিলড্রেন পার্ক রয়েছে, এদিকে স্টাফ কোয়ার্টার, আর এদিকে একটি ব্যাম্বো প্যাভিলিয়ন আছে। আবার এখানে একটি ওয়ার্ল্ড ওয়ার 2 মিউজিয়াম আছে। বেশ অনেক বড় এলাকা নিয়েই বানানো হয়েছে এই হেরিটেজ ভিলেজটি। এক এক করে গিয়ে গিয়ে দেখতে হবে কোথায় কি আছে। এখন আমরা আছি নাগা হেরিটেজ ভিলেজে। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্ত একটি জায়গা, খুবই ভালো লাগছে এখানে এসে। এখানে একটি ছোট্ট ময়দানের মতো একটি জায়গা। আই থিঙ্ক হর্নবিল ফেস্টিভ্যাল যখন হয় ডিসেম্বরের 1 to 10, তখন এখানে পিছনের স্টেজের মতো আছে। তো আই থিঙ্ক এখানে কিছু হয়। তো আমরা যদি ওই টাইমে আসতাম অনেক কিছু দেখতে পেতাম। এখানে কি বিশাল বড় ফেস্টিভ্যাল হয় ওই টাইমটাতে, যেটাকে আমি বললাম হর্নবিল ফেস্টিভ্যাল বলে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আরও কিছু দেখার জায়গা আছে। আস্তে আস্তে যাব আমরা সব জায়গাগুলোতে। এখানে টোটাল 16টি নাগা হাউস বানিয়ে রাখা হয়েছে, যেগুলোকে মোরাংসও বলা হয়। আর এই প্রত্যেকটি মোরাং আলাদা আলাদা করে প্রত্যেকটি নাগা ট্রাইবসদের ট্রেডিশনাল আর্কিটেকচার স্টাইলে ডিজাইন করেই বানানো হয়েছে। ডিসক্রিপশনে প্রত্যেক নাগা ট্রাইবের নাম দিয়ে দিয়েছি, যাদের ট্রেডিশনাল মোরাংগুলো এখানে বানানো আছে। তোমরা চাইলে দেখতে পারো। এদের মধ্যে কন্যাক্স আর দ্য লার্জেস্ট ট্রাইবস। কন্যাক্স ট্রাইবসদের হেড হান্টার্সও বলা হতো, কারণ তারা শত্রুদের গলা কেটে হত্যা করত। যার যত বেশি হেড হান্টিং এর রেকর্ড রয়েছে, তার বীরত্ব তত বেশি। এই ধরনের একটা কালচার তাদের মধ্যে প্রচলিত ছিল। বাট 1960 এর পর থেকে এই প্রথা সরকার দ্বারা ব্যান করে দেওয়া হয়েছে, অ্যান্ড হেড হান্টিং প্রথাটাকে বেআইনি বলা হয়েছে। পর থেকে এখানে এসব বন্ধ। এই 16টি ট্রাইবসের মধ্যে 4টি ট্রাইবস বেশি ডমিনেন্ট ছিল, যার মধ্যে আউট ট্রাইবসরা সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিল বলে মানা হয়।
এখানে বেশিরভাগ জিনিসই অনেক ট্রেডিশনাল স্টাইলে বাঁশ দিয়ে বানানো, যেই রকম এখানকার সিটিং এরিয়া এক্সেট্রা। রিসেপশন এরিয়ার সামনে একটা লগ হাটও আছে, আবার এখানে ফেস্টিভ্যালের টাইমে খাওয়া দাওয়াও করা যায়। খুব সুন্দরভাবে এখানে নাগাল্যান্ডের হেরিটেজকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে দোকানে খাইছি না এই দোকানে বেড়া করলে আমরা মায়া বিয়া দেখতে গেলে তো লেগে কষ্ট লাগে যে সুলামুর কামার সবাই শুধু মোবাইলে আর ফটো তুলতে ব্যস্ত, আর আমি শুধু ওদেরকে দেখছি। হেরিটেজ ভিলেজ আমরা দেখে ফেলেছি, এখন আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। ওখানে আগে খাওয়া দাওয়া করব, তারপর আরেকটা জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দেব। এখন আমরা আবার কোহিমা চলে এসেছি। এখানে মার্কেটে একটি হোটেলে আমরা লাঞ্চ করলাম, বেশ ভালোই ছিল খাবারগুলো। হোটেলটির নাম মিডল্যান্ড ক্যাফে। প্রায় সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। তোমরা যদি আসো এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করতে পারবে। লাঞ্চ করে আমরা চলে আসলাম কোহিমা ওয়ার সেমেট্রি। এপ্রিল 1944-এ ওয়ার্ল্ড ওয়ারে যেই সোলজাররা কোহিমা সাইডে ফাইটিং এর দরুন শহীদ হয়েছিল তাদের মেমোরিয়াল হিসাবে বানানো হয়েছে কোহিমা ওয়ার সেমেট্রি। কোহিমা এরিয়াতে ইন্ডিয়ান, ব্রিটিশ এন্ড জাপানিজ সোলজার মিলে মোট 11,000 সৈনিক এই ওয়ারে তাদের প্রাণ হারিয়েছে। এখান থেকে কোহিমা সিটির খুব সুন্দর একটি হিলি ভিউ পাওয়া যায়। কোহিমা ওয়ার সেমেট্রি 4টা অবধি ওপেন থাকে, তারপর ক্লোজ করে দেওয়া হয়। 4টার সময় আমরা বেরিয়ে গেলাম, আর এরই সাথে শেষ হলো আমাদের নাগাল্যান্ড ট্রিপ। আর ভিডিওটিকেও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।